হ্যাঁ, আজকে আমরা যে গাড়িটা শিখবো এটা হচ্ছে কি গাড়ি, ম্যানুয়াল। এটার পরিচিত হবো। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। সায়েম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্রদেরকে আজকে প্রথমে আমি ম্যানুয়াল গাড়ির কি কি জিনিসের মাধ্যমে ম্যানুয়াল গাড়ি চালাতে হয় এই জিনিসগুলো শিখতে দেবো। ঠিক আছে, আসুন আমরা সবাই দেখি। এদিকে আসো, সবাই এদিকে দেখো। আঙ্কেল এটার একটু নিতে পারেন কিনা দেখেন তো, এখানে কয়টা জিনিস আছে? কয়টা? এটার নাম এসকেলেটর, এটার নাম ব্রেক, এটার নাম ক্লাস। এসকেলেটর, ব্রেক, ক্লাস। এসকেলেটরের বাড়ানোর শব্দ কি হবে ইংলিশে? এ। ব্রেকের বি, ক্লাসের সি। তাহলে এতে এসকেলেটর, বিতে ব্রেক, সিতে ক্লাস। তাহলে আমরা কয়টা দেখলাম? তিনটা। এসকেলেটরের কাজ কি? এসকেলেটরের কাজ হচ্ছে গাড়িকে জোরের জায়গায় জোরে, আস্তের জায়গায় আস্তে। আর ব্রেকের কাজ হচ্ছে দাঁড়ানো। আর ক্লাসের কাজ হচ্ছে ইঞ্জিল আর গিয়ার বাক্স, দুইটা জিনিস আছে, এগুলো দেখাবো কালকে। ইঞ্জিল আর গিয়ার বাক্স দুইটা জিনিস আছে। ক্লাসের মাধ্যমে ওই দুইটাকে সংযুক্ত করা হয়, ক্লাসের মাধ্যমে ওই দুইটাকে বিচ্ছিন্ন করা হয়। তাহলে কি আমরা ক্লাসের গুরুত্ব বেশি, ক্লাসের মাধ্যমে যত সংযুক্ত হয়, ক্লাসের মাধ্যমে যত বিচ্ছিন্ন হয়, তাহলে আমরা ক্লাসের প্রতি গুরুত্ব দেব। এই ক্লাস কোত্থেকে হয়, কিভাবে হয়, এগুলো আমরা কালকে দেখবো। আজকে দেখবো কি, তাহলে আরো কি কি জিনিসের মাধ্যমে আমরা গাড়ি চালাইতে হবে এই জিনিসগুলো দেখাবো। এ দেখেন, আমি এখানে দাঁড়াইলাম না, এখানে দাঁড়াইলাম। হ্যাঁ, এখন আমি এখানে বসলাম। এখানে বসতে হলে কেউ লাম্পা কেউ বাটি, এই সিটটা এই জিনিস দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। দেখো এই, হ্যাঁ, এই হাত এইভাবে থাকবে, আমরা এটা দিয়ে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এই বসলাম, বসার কারণে আরো জিনিস দেখাবো। এখন আমাদের হচ্ছে, এখন আমি কি কি জিনিস দল করলাম, এখন কি কি জিনিস দল করলাম পায়ের নিচে, ওই তিনটার ভিতরে ক্লাস আর স্কেলেটর। এখন আমার এইভাবে যে লাম্পা দাঁড়িয়ে ছিলাম, সোজা ছিলাম না, এখন আমি তিন ভাগে বিভক্ত হয়ে গেছি। কভাগে? তিন ভাগে, 1 2 3, তিন ভাগে বিভক্ত। এই আমার নাভির থেকে উপরের অংশ এটা এখানে হেলান দিয়ে রাখবো, আর হাঁটুর থেকে মাজা পর্যন্ত, নাভি পর্যন্ত যে অংশটা, এটার লোট এটা কোথায় দেবো? সিডে। এই পায়ের লোট এটা আমি এই সিডে দেবো। তাহলে তিনটা জায়গায় আমি ফ্রি হয়ে গেলাম। এই পাটা ঠিক এইভাবে, এই পার ওয়াইটটা কোথায় থাকবে? এই বডিতে, পার ওয়াইটটা থাকবে বডিতে। তারপরে দেখি গেলাম। ঠিক আছে না? এখন আসেন এইখানে, এটাকে কি বলা হয়? স্টারিং হুইল। স্টারিং হুইল, এটাকে যদি আমরা গোলাকার মনে করি, গোলাকার তো দেখতে, তো গোলাকার, হুইল বলতে তো গোলাকার। যদি একটা দেওয়াল গড়ি মনে করি, তাহলে এটা এখানে কয়টা হবে? 12টা। এখানে 6টা, আর এখানে 3টা। আমরা হাতটা রাখবো কোথায়? 9টা আর 3টা। হাতটা রাখবো 9টা আর 3টা। তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, সহজে আমরা এই স্টারিং এর ফ্লাইটা বুঝতে পারবো। হ্যাঁ, এই তারপর এখন আসেন আমাদের এই জিনিসটা দেখাই। এটার নাম কি বলা হয়? সিট বেল্ট। এটা দেখো আসতেছে আর যাচ্ছে, আসতেছে আর যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা মারি লাভ কি? এটা কেন মারে? কোনো কারণে যদি আল্লাহ না করুক আমার গাড়ি যদি কারোর সাথে ধাক্কা লাগে, কোনো পিছনের ধাক্কা লাগে, আমাকে সেফটি করার জন্য। ঠিক আছে না? হ্যাঁ, তো সেফটি কি করবে? এটা তো আসতেছে আর যাইতেছে, এটা কিন্তু আসবে না যাবে না। দেখেন এখন নর্মাল আসতেছে না, আচমকা টান দিলেন আসবে না। এটার কাজ হচ্ছে কি, হঠাৎ টানে আসবে না, হঠাৎ টানে আসবে না। হ্যাঁ, তাহলে আসো, এটা আমরা মারলাম। কিভাবে ধরলাম? এইভাবে মারলাম। ঠিক আছে না? এইভাবে মারা দিলাম। এটা মারার লাভ কি? সাধারণত বলি, এখানে এয়ার ব্যাগ থাকে একটা, অর্থাৎ হোদনা জাতীয়। কোথায়? এখানে। যদি কোনো কারণে আমার গাড়ি ধুম করে ধাক্কা লাগে, এই হোদনাটা বাইর হবে। এটার নাম কি হয়? এয়ার ব্যাগ, অর্থাৎ হাওয়ার ব্যাগ। বড় হয়ে এটা এখানে উলে যখন উঠবে, তখন আমাকে সেফটি করবে। আর আমার ধাক্কার সাথে বুকে আঘাত লাগবে না, মুখে আঘাত লাগবে না। এটার একটা সুইচ আছে, সুইচ এটা না দিলে এটা বাইর হবে না। সুইচটা হলো কি? সিট বেল্ট। সিট বেল্ট মারা না থাকলে এটা বাইর হবে না। সিট বেল্ট মারা না থাকলে আমার বাংলাদেশের 2018 সালের আইন অনুসারে আমি মামলা খাইতে পারি। কি খাইতে পারে? মামলা খাইতে পারে। অর্থ জরিমানা হইতে পারে, আমার লাইসেন্সের ফয়েন খতম জাতীয় হইতে পারে, জেল জরিমানা হইতে পারে। তাহলে সিট বেল্ট আমার জন্য অর্থ থেকে, জেল জরিমানার থেকে আমার নিজের জন্য সেফটি, আমার নিজের জন্য সেফটি। আমরা সিট বেল্টটা বসার সাথে সাথে সিট বেল্ট মারবো। ঠিক আছে, সিট বেল্টটা বসার সাথে সাথে তাহলে আমরা লাগাবো। এখন এদিকে আসো, কয়েকজন ওইদিকে যাও, আর কয়েকজন এদিকে আসো, কয়েকজন এদিক দিয়ে আসো। আসো না, দরজা বাঁধা লাগবে না, দেখবে যে এখানে আসো। এই আঙ্কেল ওদিকে যাও, ওদিকে যাও। এখানে দেখো, এখানে এটা কি? গিয়ার, গিয়ার লিভার।
গিয়ার লিভার। এখানে কয়টা গিয়ার আছে? ছয়টা। ছয়টা গিয়ার আছে। 1 2 3 4 5 6। এটা এখন নিটলে আছে। এখন আমি যদি এক লাগাইতে হয়, প্রথমে ক্লাসে পা দিলাম, পা দিয়ে দেখো কোন দিকে দিলাম, আমার শরীরের ডান নাকি বাম? আমার এটা কোন হাত? বাম দিকে দিলাম, বাম দিকে দিয়ে সামনে দিলাম। এখন কি হলো? এক এক। আবার গাড়ি কিছুক্ষণ রানিং হলো, আবার ক্লাস করে পিছনে দিলাম, সোজা দিলাম, তাহলে কত হলো? 2। এখন আবার ছেড়ে দিলাম, নিটল হয়ে গেল, আবার এই সোজা সুজি দিলাম 3। প্রতি গিয়ারে ক্লাস হবে। আবার পিছনে দিলাম 4, আবার নিটল করে দিলাম, ডান দিকে দিয়ে সামনে দিলাম 5, আবার ডান দিকে পিছনে দিলাম রিভার্স, যাকে আমরা ব্যাক গিয়ার বলি। তাহলে গিয়ার কয়টা হলো? 6টা। এই দেখো তো সামনে কয়টা? কত কত? 1 3 5, পিছনে 2 4, আর বামে কয়টা? মাঝখানে কয়টা? ডানে কয়টা? এটা কি আমরা এখন দেখলাম কোথায়? এটা কোথায় দেখলাম আমরা এখন? গিয়ার লিভারে। এখন এটাকে কি করতে হবে? এটাকে আমাদের মাথায় সেট করতে হবে। আমরা যখন এই জায়গায় হাত দেব, এই জায়গায় যখন হাত দেব, আমরা সাথে সাথে খেয়াল করবো যে 1 নাম্বার গিয়ার ওই জায়গায় আছে, 2 নাম্বার গিয়ার ওই জায়গায় আছে, 3 নাম্বার গিয়ার ওই জায়গায় আছে। ঠিক আছে? তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল। তাহলে 1 হাতের কোন পাশে? বাম পাশে উপরে, আর 2 বাম পাশে নিচে, 3 মাঝামাঝি উপরে, 4 মাঝামাঝি নিচে, 5 ডান পাশে উপরে, রিভার্স নিচে। তাহলে এখন আমরা এই গিয়ার গুলা কোথায় সেট করতে হবে? আমাদের ব্রেনের ভিতরে। মনে থাকবে তো? কতদিন মনে রাখতে হবে? আমরা যতদিন গাড়ি চালাবো ততদিন পর্যন্ত মনে থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, এইগুলো কোন কোন গাড়িতে 8টা গিয়ার থাকে, কোন গাড়িতে 5টা গিয়ার থাকে, কোন গাড়িতে। তাহলে আমরা এগুলা সেট করলাম কোথায়? মাথায়। আজকে থেকে আমরা এগুলা খেয়াল রাখবো। আজকে আমাদের বন্ধুরা এই পর্যন্ত। আমরা অন্য আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ট্রাফিক আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়ে তুলবো ইনশাল্লাহ।